মার্কেট করতে কই সিঙ্গাপুর আসা যাও কিসে যাবা বিমানে না 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 কিসে যাবা জানো হেলিকপ্টারে যাও এটাই ভালো হয় হ্যাঁ টাকার তো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে রাখো একটু পর আমার ছাড় ঢুকবে বুঝছো দেখি আর একটা পার্টি ফোন দিছে হ্যালো বলেন প্রশ্ন কি হ্যাঁ পাইছেন তো হ্যাঁ সমাধান হ্যাঁ একের সব 100 পরীক্ষার হলে খালি শুধু কলম ঘোরা লাগবে এমনি দেখা দেবে হ্যাঁ ঠিক আছে কি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না হ্যাঁ এবার আমার অ্যাকাউন্টে ঢুকে দেন বুঝছে না হলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ দেন তাড়াতাড়ি দেন ঠিক আছে রাখি দেন হ্যাঁ স্যার আসবে ঠিক আছে ভালোই লাগে না এই ইন্টারভিউ নিতে ঠিক করি জি স্যার এই তুমি আবার আমার চেয়ারে বসেছ হ্যাঁ তোমাকে কতটা নিষেধ করছে যে আমার চেয়ারে বসবো না না স্যার আমি শুধু খালি ট্রাই করছিলাম একটু ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তুমি কি কখনোই ভালো হবে না আমার পিয়ন আমার বাড়িতে কিছু নাই কিন্তু তার বাড়িতে অলরেডি 400 কোটি হয়ে গেছে জি স্যার আপনাদের দোয়াই ইন্টারভিউ নিতে নিতে মাথার চুল একেবারে পেকে গেল কিন্তু ভালো ক্যান্ডিডেট আজ পর্যন্ত পেলাম না কি সব আজগুবি ক্যান্ডিডেট আসে লেখাপড়া কিছু জানে না মনে হয় সারা জীবন ওই নকল করে পাস করছে জি স্যার জি স্যার তাই যেহেতু পোস্ট ফাঁকা আছে ইন্টারভিউ তো নিতেই হবে তাই না জি স্যার তাই আজকে এই আয়োজন করছি যাই হোক এই ক্যান্ডিডেট আছে তাই এক এক করে নিয়ে আসো যাও ঠিক আছে স্যার ওই সিরিয়াল নাম্বার 1 আমি আগে যাব এই আস্তে আস্তে এই ঢাকা কি করছিস কিন্তু হ্যাঁ হ্যাঁ আই সিরিয়াল নাম্বার 1 বলো May I come in, sir? Yes, come. আসেন চাকরিটাই ঠেকায় নানা কিন্তু মুক্তিযোদ্ধা বুঝতে পারি স্যার জি বসেন বসেন দেখি আপনার বায়োডাটা দেখি ধন্যবাদ স্যার বাবা আপনার রেজাল্ট তো অনেক ভালো ফার্স্ট ক্লাস আবার মুক্তিযোদ্ধা কোথাও আছে দেখছি আমার নানা মুক্তিযোদ্ধা স্যার হ্যাঁ তাহলে নাতি কোটা এসেছেন এই নাতি কোটা নিয়ে তো যত আন্দোলন শুরু হয়ে গেল যাই হোক এখনকার ওই ক্যান্ডিডেট তো লেখাপড়া ঠিক মতো করে না সহজ প্রশ্ন ধরি হ্যাঁ আচ্ছা বলেন তো এই যে জুলাই বিপ্লব এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সেই সাথে কোটা বিরোধী আন্দোলন এই যে সকল আন্দোলনের মুখে টিকতে না পেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যে দেশে আশ্রয় নিয়েছে সেই দেশের নাম কি বলেন তো বলবো স্যার জি জি বলেন কেন চলবে ইন্ডিয়া হয়েছে না স্যার হয়েছে হয়েছে হ্যাঁ যাই হোক আচ্ছা যেহেতু মুক্তিযোদ্ধা কোটায় এসেছেন সুতরাং সেই রিলেটেড প্রশ্ন করি জি স্যার আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে বলেন তো দেখি স্যার এটা অনেক লম্বা ইতিহাস স্যার তাই নাকি বলবে স্যার জি বলেন স্যার ওই যে একবার স্যার 1971 সালে একবার জি আর 2024 সালে আরেকবার স্যার ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ তার বাবা করেছে যাই হোক তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনে সবচেয়ে কার অবদান বলে আপনি মনে করেন বেশি ছাত্র বিরোধী ব্যবসায় প্রশ্ন খেলে সাবজেক্ট কোন দল করে আওয়ামী লীগ বিএনপি না জামাত কি বলি স্যার বলবো স্যার জি বলেন স্যার অবদান তো ছিল অনেকেরই কাঠটা ছেলে কাঠটা বলি ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ আমরা ওই ধরি মাছ নাচেই পারি তাই না ঠিক আছে আপনি আসতে পারেন স্যার আমার চাকরিটা হবে তো স্যার আমরা পরে জানাবো আপনি আসবো আমার নানা কিন্তু মুক্তিযোদ্ধ স্যার জি 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 জানাবো কি হলো দোস্ত তুই তো জানো সারা জীবন নকল করে বাস করে টাকলু করে লইতেছে কোনো চাকরি নিতে আছে না তুই একটা কাজ কর সারা যা যা কইছে এটার খালি উত্তরটা কর তুই কি প্রশ্ন শুনবো না উত্তর প্রশ্ন দিয়ে কই না তুই উত্তর ইন্ডিয়া 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 ওই শরীর তো নয়টা করা এই দুই নাম্বার কত ইন্ডিয়া বানানো জানে না আরে কত এটা ইন্টারভিউ দুই নাম্বার নে নে
1971 সালে একবার, 1971 সালে একবার, 2024 সালে আরেকবার। 2040 সালে একবার, 24 সালে একবার। মাশাআল্লাহ, 3 নাম্বার কম, 3 নাম্বার। সিরিয়াল নাম্বার দোস্ত, তুই প্রশ্নটা আগে শোন। অবদান ছিল অনেকেরই, কাকটা ছেড়ে কাকটা বলি। অবদান ছিল অনেকেরই, কাটটা ফেরা কাটটা কইছন। আমার যা কবি 2 কেজি মিষ্টি দিয়া যাইতে আমি আইতাছি, যা মে আই কামিং স্যার, Yes, sir. মে আই কামিং স্যার, জি জি, আসেন আসেন, থ্যাংক ইউ স্যার। বসেন। ভালো স্যার তো এই যেমন বসেন, মাশাআল্লাহ বাবা। আচ্ছা, স্যার বসি স্যার। দেখি আপনার ওই বাপ। এই, আপনি ওখানে বসেছেন কেন? স্যার আপনি নিচে বসতে বলছেন? আরে উপরে উঠে বসুন। স্যার এটা পাহাড়, স্যার কোথা থেকে আসে এসব? হ্যাঁ? উপরে উঠতে বলছেন স্যার। যাই হোক, ওই কষ্ট আছে, তারপরে উঠতে বসতে পারবো। আপনার ওই বাইরে। বসি স্যার। হ্যাঁ, ওখানে উঠে বসেছেন কেন? হ্যাঁ, এভাবে বসুন। আপনি তো বললেন উপরে উঠতে বসতে স্যার। হায় হায় রে, কোথা থেকে আসে এসব? হ্যাঁ? জি স্যার। এই, স্যার আপনার বাইরেটা দেখি। খালি প্রশ্নটা করে দেখেন স্যার, হ্যাঁ, আমার আপনি আটকাইতে পারবেন না স্যার। তাই দেখি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাইরেটা দেখি। জি স্যার, কি দাদা? আরে সিবি সিবি, জীবন বৃত্তান্ত। সিভিটা যে পকেটে তুলছি বাড়াচ্ছিলাম। সিভিল অ্যাক্সিডেন্ট। স্যার তার মধ্যে রাখি, কোথায় কোনো সমস্যা না স্যার। ওরে বাবা, জানি না স্যার, নেক্সট। জি স্যার। এইটা কি আপনার বায়োডাটা? জি স্যার, এটা আমার পায়টাটা স্যার। ঠিক আপনার হাতের লেখা? আর আমার পার্সোনাল হাতের লেখা দেখে আপনি অস্থির হইবেন না স্যার। হ্যাঁ। আমার যদি ব্যক্তিগত কম্পিউটারের লেখা দেখেন স্যার, আপনি পাগল হয়ে যাবেন স্যার। তাই নাকি? পাগল তো অলরেডি হয়ে যাচ্ছি। কি লেখছেন কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনার নাম কি? জি স্যার। আরে আপনার নাম কি? কয় নম্বর প্রশ্ন স্যার? হ্যাঁ, শুরুতে যেহেতু করেছি 1 নম্বর। 1 নম্বর স্যার, 1 নম্বর গো স্যার। হ্যাঁ, কি হলো? স্যার প্রশ্নটা আরেকবার করতেই। হ্যাঁ, আপনার নাম কি? নাম? ইন্ডিয়া স্যার, ইন্ডিয়া। ইন্ডিয়া স্যার, ইন্ডিয়া স্যার। এই, ইন্ডিয়া কারো নাম হয়? আমার নাম স্যার ইন্ডিয়া স্যার। হ্যাঁ, ইন্ডিয়া। কিভাবে? আমি দেখে নিচ্ছি স্যার। দেখতে গেছি মানে? না না স্যার, এই দেখা সে দেখা না, এই দেখা হলো মনের দেখা স্যার। কি বলে এসব? হ্যাঁ, আসুন। বলতে পারে স্যার। হতে পারে? নাম দেখতেছি না স্যার, নাট বল্টু টায়ার কত কি আছে। হ্যাঁ। হ্যাঁ। ইন্ডিয়া হইতে পারে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল যুক্ত হইতে পারে। আপনি next প্রশ্ন করুন জি স্যার। জি জি। তা আপনার ওই জন্ম তারিখও তো বোঝা যাচ্ছে না। আপনার জন্ম কত সালে? জি স্যার। আরে আপনার জন্ম কত সালে? স্যার কয় নম্বর প্রশ্ন স্যার? হ্যাঁ, 2 নাম্বার। 2 নম্বর স্যার। জি। আমার একটু খাওয়ানি আছে তো। জি। কি হচ্ছে ওখানে? স্যার সুলতানি স্যার। সুলতানি রে স্যার। স্যার প্রশ্নটা আরেকবার করেন দেখি। আরে আপনার জন্ম কত সালে? স্যার জি। হওয়ার কথা ছিল না, হয়েছিল একবার 1971 সালে। হ্যাঁ। আর একবার স্যার 2024 সালে। হাজরামি করেন? হ্যাঁ, হাজরামি করেন? জন্ম তারিখ করে 2টা হয়? হ্যাঁ, আমারটা হয় স্যার। কিভাবে হয়? হ্যাঁ, হয় স্যার। এই, হাজরামি বন্ধ করেন। আপনার বাবার নাম কি? স্যার আপনার বাবার নাম কি? কয় নম্বর প্রশ্ন স্যার? আরে রে, 3 নম্বর। আমার আগে থেকে একটু খাইজমানি আছে। আরে ওইখানে কি? স্যার কয় নম্বর প্রশ্ন স্যার? 3 নম্বর। প্রশ্নটা বলেন স্যার। আপনার বাবার নাম কি? আর গভীর ভাবে কইতে হয়, অবদান তো অনেকেরই আছে। কাটটা করে কাটটা পয়সা। হাজরামি করেন? হ্যাঁ, নিজের বাবাকে কি এরকম কথা বলে? স্যার আমি কিন্তু দেখে গেছিলাম। দেখতে খুশি মানে? মনে দেখা স্যার। কিচ্ছু পারবে না। মাথায় কিচ্ছু নাই। আরে একে তো ওই দ্রুত এই RCB-তে ভর্তি করে দেওয়া দরকার, তাহলে না কিছু জানতে পারবে। এই, আর কেউ আছে? আছে স্যার। ডাকো ডাকো। ডাকো ও সিরিয়াল নাম্বার 3। ও সিরিয়াল নাম্বার 3। কি হয়েছে? ও স্যার, হ্যাঁ, কি হয়েছে? ও স্যার, এই, কি হয়েছে মাসুদ? স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই, এটা কে? এটা কে?
অপ্রীতিত হওয়ার কিছু নাই। এখন আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার পরিচয় হলো আমি বাংলাদেশ ছাত্রলীগের 41তম সিনিয়র সভাপতি। আর আমার সিবিটা গণভবন থেকে আপনার হোয়াটসঅ্যাপে আপা পাঠিয়েছে, চেক করে দেখেন। আমার সাইডের বাটন ফোল। আপনার নেত্রীর খাওয়া আছে এই সাথে ছেড়ে পালাইছে। হ্যাঁ ওই যে গণভবন টবন কোনো কাজ হবে না। এই আমার কিন্তু মেজাজ অনেক গরম আছে, যা যা বলবো ঠিক তাই তাই উত্তর দেবেন, এক চুল এদিক সেদিক করবে না, ঠিক আছে? কোথা থেকে আসছে? আপনার নাম? আপনার নাম? আরে আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? আরে আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করেছি আপনার নাম কি? হ্যাঁ আমি তোকে প্রশ্ন করছি আপনার নাম। আরে আপনার নাম কি? নাম আপনার নাম কি? নাম ফাজলামি করেন? এই তো ভাই বলো, এই ফাজলামি করেন? আপনার নাম জিজ্ঞেস করেছি। নাম জিজ্ঞেস আপনার বাবার নাম কি? এই ফাজলামি করেন? করছি।